ওকা ধরে ধরে না ধরলে আরিফ ছাড়ে না এটা আর ইনশাল্লাহ ইফেরা আরিফ ভাইয়ের দৌড়বা বালা ঠিক টাইট করি এই ধরার লগে আপনারাও থাকতে হইব ধরাটা আমার একলা না ধরা সবে মিলিয়া ধরতে হইব যে না আমরা দাবি দেওয়া আদায় করে যেতে হইব Inshallah. Assalamu alaikum. Welcome to Hala TV. Welcome to a new episode of Out and About with Romana. Today I'm the very graciously present Sasi. I'm the former Sylhet Mayor Ariful Haq Chowdhury. Assalamu alaikum bhai. Balasoin. ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি As I'm after finally see UK, London especially. I'm the very grateful and after time did I Hala TV festival. So thank you very much. I hope London kila lager. হাওয়া টিভির মাধ্যমে আমি লন্ডন প্রবাসী আমাদের ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাংলাদেশের সবাইকে আমি শুভেচ্ছা জানাইলাম এবং আমার ভালো লাগে এই সামার আর স্প্রিন্টার টাইম Spring, খুব সুন্দর টাইম আইসন বেশি গরম না বেশি ঠান্ডা না ওয়েদারটা খুব ফেভারেবল আপনি এই ওয়েদার লই আইসন বাংলাদেশ থেকে সো থ্যাংক ইউ সময় তো ব্রিটেনের ওয়েদার অনেক সময় চেঞ্জ হয় কিন্তু আবার আমি এখানে আওয়ার পরে ওয়েদারটা চেঞ্জ হয়েছে না অ্যাজ ইট ইজ আছে লাকিলি যে ওয়েদার চেঞ্জ মানুষ চেঞ্জ হয় না মানুষ সাকাতুর হয় সো আপনি তো বাংলাদেশও বহুত অবভিয়াসলি ভেরি সিনিয়র ভেরি রেসপেক্টেড আর সবে আপনারা অত পছন্দ করছেন যেগুলো আপনার মেয়র আসলাল সিলেটর একটু কইবাছেন সিলেটর এখন কোন অবস্থা আর আপনি যেগুলা মেয়র আসলা কিতা চেঞ্জ হয়েছে আপনার লাগে সিলেটে মেয়র থাকালীন যেভাবে মানুষের মায়া হয়েছে আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেই স্নেহ মমতা নিয়েই আমি বিদায় নিতে চাই আর এইটা কম্পারেটিভ আমার দ্বারা মানে এটার এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট বিকজ আমার সময় কী ছিল আমার সময়টা বিবেচনা করবেন আমার এলাকার জনগণ আর পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে এটা স্বাভাবিক জনপ্রতিনিধি ছাড়া একটা জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠান যেটা সেভাবে প্রপারলি অনেক কাজ হয় না সো আমার মনে হচ্ছে যে সুন অ্যাজ পসিবল যদি জনপ্রতিনিধি নিয়োগ মানে নির্বাচন হয় দেশে একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় নির্বাচন যখনই নির্বাচিত জনপ্রতিনিধিরা আসবেন তখনই এই ধরনের জনগণের প্রতিষ্ঠানগুলো যখন সজীব হবে তখন কার্যক্রমটাও হয় এখন অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট আছে ডক্টর ইউনিস সালাইরা বাট অবভিয়াসলি আমরা যারা এনআরবি যারা বিদেশ থাকুন দেশে গিয়া সিকিউরিটি একটু কম লাগে আমরা লাগে আপনি এখন কিছু করা যায়নি না সিলেটে আমরা আমি তো আইলাম আমাদের আসলে যতটা বলা হয় নিরাপত্তা একটু না একটু যেহেতু আমাদের যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল গভর্নমেন্ট না হইব ততক্ষণ পর্যন্ত সরকারি মেশিনারিগুলো প্রপারলি কাজ করতে তো স্বাভাবিক কারণে একটা ফ্যাসিজমের পরে একটা সিস্টেমেটিক গভর্নমেন্ট না হওয়া পর্যন্ত তো একটু স্বাভাবিক কারণে কোনো কোনো জায়গায় একটু স্থবিরতা থাকবেই যে একটু লবিং করা লাগে কত সকাল ইলেকশন সাইরা না লেটে সাইরা আমার দল বিএনপি থেকে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে আমরা বারবারই তো আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে অ্যাটলিস্ট একটা রোডম্যাপ ইলেকশনের রোডম্যাপ দেওয়া তাহলেই দেশে ওটা বোঝা গেল যে গণতান্ত্রিক ভাবে নির্বাচনের সামনে রেখে আমরা অনেক কাজ করতে পারবো যে একটা প্ল্যান একটা রোড ম্যাপ দিলে খুব ভালো হইলো না সো ডিফারেন্ট পার্টিজে ডিফারেন্ট টান প্ল্যান করতে পারবা বাট ভাই আমি তো আপনার লগে এমনিও মাতিরাম গফ করলাম ও তো আপনি আকি কিতা কইতাম ডাউন টু আর্থ জেলা ফ্রেন্ড হিসাবে জেলা একজন ফ্যামিলি হিসাবে একজন ভাই হিসাবে মাতইন সবে আপনারে অত ভালো পাইন আপনারা দেশেও সিলেটও সাইন মেয়র হইতা ইবার না এমপি হইতা টানাটানিওর আপনার কিতা মত আসলে আমি তো আগেই বলছি নির্বাচনটা আসলে পরে এটা তো একটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার আর দলীয় সিদ্ধান্তের আগে
স্বাভাবিকতা দলেও তো একটা সার্ভে করবে যে জনগণ কি ডিমান্ড করে। তা আসলে এই নির্বাচনের মালিক কারা? জনগণ, যারা ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা হয়তো ক্যান্ডিডেট হইব বা দল একটা নমিনেশন করতে, কিন্তু জনগণ যাকে চুজ করবে সেই নির্বাচিত হইব। তা আমার মনে হয় এইটা পরীক্ষার ম্যাট্রিক পরীক্ষার আগে যেমন টেস্ট পি টেস্ট দেওয়া হয়, তো একজন জনপ্রতিনিধি নিয়োগ করার আগেও বা নমিনেশন দেওয়ার আগেও এই ধরনের একটা আমার মনে হয় সিস্টেমটা যায়। এই সিস্টেম নাই, কিন্তু এই সিস্টেমে বিভিন্নভাবে জরিপের একটা সিস্টেম আছে। জনগণের মাঠ পর্যায়ের যদি সাধারণ মানুষের অপিনিয়ন না হয়, এটার উপর ভিত্তি করে নমিনেশন দিলে পরে মানুষের আশা আকাঙ্ক্ষা তখন প্রতিফলিত হয়। আর চয়েজেবল ক্যান্ডিডেট দিলে পরে তার জনগণের প্রতি জবাবদিহিতা থাকে না। সে তখন মনে হয় তা আমি নিজেই নিয়ে আসছি প্রতিনিধিত্ব। আমার মনে হয় এবার জনগণ অত্যন্ত সচেতন। আমাদের ফ্যাসিজমের দীর্ঘ 17 বছরের টানা তাদের শাসন আমলের পরবর্তীতে আমাদের দেশের তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র যুব সমাজ যেভাবে এবং সকল রাজনৈতিক গণতন্ত্রমনা মানুষ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিজমরে বিদায় দিয়েছে, তখন মানুষ কিন্তু এখন নতুন একটি বাংলাদেশ দেখতে চায়। মানুষ একটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি জায়গা খুঁজছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি জনগণের যখন তফসিল ঘোষণা হবে, জনগণের অপিনিয়নের ভিত্তিতে মানে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। আর আমি আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন, আমি নির্বাচন তফসিল ঘোষণা হলে পরেই আমি প্রথমে যে অঞ্চলে নেতৃত্ব দিতে চাচ্ছি বা যে অঞ্চলে মানুষের সেবক হওয়ার চেষ্টা করতেছি, সেই অঞ্চলের আমার মুরব্বিয়ানদের সঙ্গে, আমার এলাকার যুবকদের সঙ্গে, আমি আমার এলাকার ভোটারদের সঙ্গে আলোচনা করব। তারা সম্মিলিত হবে, এরাই আমার মূল ক্যাপিটাল। তারা আমাকে যে দিকে মত দিবেন, আমি সেই দিকেই অগ্রসর। থ্যাংক ইউ ভাই। আর দুইটা কোয়েশ্চেন রয়েছে আমার। ফার্স্টলি আমরাও শুনতাম ফার্সি দিস উইক ও সপ্তাহতো যেন আওয়ামী লীগ পার্টি ক্যান্সেল হয়েছে। আপনার অপিনিয়ন কিতা? দেন এটা তো আওয়ামী লীগের বিষয়ে আমার ব্যক্তিগত হচ্ছে তারার ফ্যাসিজমের যে একটা রাজনীতির কারণে তো না, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তাদের বিরুদ্ধে ফ্যাসিজমের অভিযোগ, এইগুলা বিচার্য বিষয়। তো আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং সরকার তার বিগত দিনের কার্যক্রমের উপর ভিত্তি করে যেটা এটা সামনে আমার মনে হয় জনগণই এর সিদ্ধান্ত দেবেন। Because they show Bangladesh Awami League and BNP, two big parties. এক big party গেলে কি তো একটু কম্পিটিশন কমে যায়। না, গত 17 বছরে কিন্তু বাংলাদেশের কোনো পার্টির মানে ফান্ডামেন্টাল পার্টির আমাদের কোনো স্পেস দেওয়া হয় নাই। ইভেন দ্যাট আমাদের অনেক নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জেলে ভরা হয়েছে। আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি যার বহিঃপ্রকাশ এই ফ্যাসিজমের বিরুদ্ধেই তো জনগণ আজকে এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে মানে অপসারণ করেছে। তো আমার মনে হয় এটা কোনো রাজনৈতিক কালচার ছিল না গত 17 বছরে। এবং আমার মনে হয় না আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ ছিল। আমাদের এক ধরনের আমার কাছে মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, প্রশাসনিক এবং আর ওই যে হাইব্রিড লিডারশিপ তৈরির মাধ্যমে সমস্ত দেশে একটা লুটপাট সন্ত্রাসের যে রাজত্ব কায়েম হয়েছিল, মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক আছে। এবং এইটা জন্যই আজকে জনগণের কাছে এই নামটা অনেক, কারণ মানুষ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত। আমি মনে করি
তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এইসব অপকর্মের সঙ্গে লিপ্ত, যারা অর্থ পাচার করেছে, যারা দেশের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন, এটাই আমার। থ্যাংক ইউ। আর লাস্টলি, এখন শেষ করতাম পারতাম না ইন্টারভিউ, আপনার একটা ভেরি ফেমাস ডায়লগ আছে সিলেটের, একটু কামড়া তুরা হুনা বিপা আমার কোনটা? আমি তো মাঝে মাঝে দৌড়ে দৌড়ে দৌড়লে ধরা চাই না, আর কি দৌড়লে আরিফুরে ছাড়ে না। না, এটা আমি আমাদের লোকাল ভাষা, যে আমরা যে কাজটা ধরতে চাই সেই এই কাজটা শেষ না করে আমরা ফিরতে চাই না। তো এইটা আমার লোকাল ভাষায় ধরলে ধরে 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 না, ধরলে আরিফ ছাড়ে না, এইটা। আর ইনশাল্লাহ ইফেরা আরিফ ভাই দৌড়বা বালা, ঠিক আছে, টাইট করি। সো থ্যাংক ইউ। এদের লগে আপনারাও থাকতে হইব, ধরাটা আমার একলা না, ধরা সবে মিলিয়ে ধরতে হইব, যে না আমরা দাবি দেওয়া আদায় করে যেতে হইব। ইনশাল্লাহ আমরা আসি। থ্যাংক ইউ আপনার টাইম দিলাম। সেরকম যে সবাই দোয়া করতা দেশের জন্য, সবাই এবং আমাদের যে সিলেটের সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, আমাদের যে একটা আলাদা একটা ঐতিহ্য, আমরা যেন এটা নষ্ট না করি। Absolutely. Thank you so much. By after both time this on Hawa TV, very grateful. So until next time, stay safe. হাওয়া টিভি কি দেখেন, হাওয়া থেকে পাওয়া খবর দিয়ে যেন মানুষকে বিভিন্ন নামে সবটা যেন ট্রু নিউজটা যাইতে আসে। হাওয়া সারা বাতাস নাই, বাতাস তারা মানুষ নাই। না, বাতাস বাইরে গেলে তো শেষ, বাতাস বাইরে গেলে শেষ। কিন্তু কথা হইলো, এমন কিছু কিছু হাওয়ার মাধ্যমে খবর আসে যেটা সঙ্গে আদৌ কোনো কিছুর মানে বাস্তবতার সঙ্গে মিল থাকে না। আমি আমার বলতে এইসব মিডিয়ার মাধ্যমে একদম ইয়েলো জার্নালিজম না, এটা আমার কথা হচ্ছে যে ইয়েস, সাদারে সাদা, কালোরে কালার। জার্নালিজমে কোনো জিনিস কাউরে স্কেপ করার দরকার নাই, কিন্তু জেনুইন নিউজটা যদি জনগণের কাছে যায়, তাহলে সেটাই মানুষ এটার উপর আস্থা রাখে। আমার বিশ্বাস ব্রিটেনের মতো জায়গায় হাওয়া টিভি তার তার জার্নালিজমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারে। ইনশাল্লাহ আমরা ট্রাই করি বোধটা। দিনে দিনে সামনের দিকে এগিয়ে যাক, এই দোয়া। Thank you so much, আপনার দোয়া। Thank you. So until next time, stay safe, stay well. Assalamu alaikum.